আগে ভালো ছিল, এখন এই অটো রিক্সাগুলো নামাতে আমাদের বিরাট একটা ক্ষতির মুখে পড়ে গেছি। আগে আমরা রিক্সা চালা খরচ বরস্তারে মনে করেন 1000-1200 টাকা জমা রাখছি, আর এখন মনে করেন যে অটোগুলো নামাতে আমাদের খাওয়া পড়াই হচ্ছে না, তাতে মনে করেন সারা দিনে 300-400 টাকা আমরা ভাড়া মারি, গাড়ি জমা আছে, খাওয়া খরচ আছে, আমাদের সংসারই তো চলে না, অচল। আমরা অভাবী লোক, আমরা এখানে আসে মনে করেন গাড়ি চালাই, আগে খরচ বরস্তারেও আমরা মনে করেন 1000-1200 টাকা জমা রাখছি, আর এখন আসে মনে করেন অটো রিক্সাগুলা শহরের ভেতরে ঢোকাতে আমাদের মনে করেন খাওয়া পড়াই চলিচ্ছে না। গাড়ি জমা দেওয়া লাগে 120 টাকা, বাসা ভাড়া দেওয়া লাগে প্রতি রাত 30 টাকা, এর দিয়ে আমাদের ছেলে মেলে নিয়ে লেখাপড়ার খরচ আমরা চালাতে পারছি না। তো এই শহরের ভেতরে অটো রিক্সাগুলো যদি না থাকতো তাহলে আমরা হয়তো খাইয়া পড়ে বাঁচতে পারতাম। আর এখন মনে করেন আমরা 300-400 টাকা জমা রাখতে তাই গাঁও হাফসা যাচ্ছে, 100 টাকার ভাড়া 50-60 টাকা, অটো রিক্সাওয়ালারা তুলে নিয়ে চলে যায়, আমরা গাড়িতে ওঠে না। আজকে আমি সকাল 9টায় বাড়াচ্ছি, এ পর্যন্ত 500 টাকা মারছি। প্রতিদিন মনে হয় 700-800 এর ঊর্ধ্বে আমরা মারতে পারি না। আগে মারছিলাম মনে করেন 1000-1200, 1400 মারলে মনে করেন 1000-1100 টাকা জমা থাকতো, 400 টাকা খরচা যায়। আগে ভালো ছিল, এখন এই অটো রিক্সাগুলো নামাতে আমাদের বিরাট একটা ক্ষতির মুখে পড়ে গেছি। আমাদের দেশের বাড়িতে টাকা পাঠাতে পারছি না, পোলাপানকে লেখাপড়ার খরচ, সংসারের খরচ চালাতে পারছি না। বলে এখন আমরা মোবাইলে বলি যে এই ঘটনা, অটো রিক্সা নামাতে আমাদের কামাই নাই, আমরা খরচা দেবো কেমনি দেবো।